আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5-এর 31 পেজের অঙ্ক নং 13। তো আমার পিছনে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা আমি করে রাখছি যেন তোমাদের সময় বাঁচানো যায়। এখন আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিব, মনোযোগ দিয়ে যদি তোমরা অঙ্কটা দেখো তাহলে অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, এই অঙ্কটা করার আগে একটু কথা বলে নিই। সরল অঙ্কের নিয়মটা হলো, যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী থাকে তাহলে প্রথমে আমরা শুধু প্রথম বন্ধনীর কাজ করব, বাকিগুলা যা আছে ঠিক তাই রাখবো। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। আর বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে প্রথমে আমরা ভাগটাকে গুণ বানাবো, পরে গুণের কাজগুলো করব, তারপর যোগ বিয়োগের কাজ করব। আর যদি অ্যাড থাকে তাহলে অ্যাড কাজটা আগে করে নিব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে অঙ্কটা একদম ভালো করে দেখে তুলবা যেন কোনো সংখ্যা ভুল না হয়, কারণ সরল অঙ্কের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এগুলোর মধ্যে। তো দেখে দেখে খুব যত্ন সহকারে অঙ্কটা তুলবা। তোলার পর দেখো এখানে কয়েকটা মিশ্র ভগ্নাংশ আছে। প্রথমে আমাদের কাজ হলো মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। দেখো, প্রথমে যা আছে ঠিক তাই রাখবা, এটা প্রকৃত ভগ্নাংশ যা আছে তাই রাখবা। এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে করে? হর যা আছে তাই লিখবা, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে যোগ করবা। 3 × 9 আর 1 যোগ করলে হয় 10। যোগের যোগ, হর যা ছিল তাই থাকবে, 8 × 72, এর সাথে 4 যোগ করলে হয় 76। ভাগের ভাগ, এটা একটা মিশ্র ভগ্নাংশ অপকৃত বানাবো। 12 12, 12 সাথে 6 যোগ করলে হয় 6 × 72, 1 যোগ করলে হয় 73। বিয়োগের বিয়োগ, 8 এর 8, হর যা আছে তাই থাকবে, 3 × 24 আর 7 যোগ করলে হয় 31। প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এগুলো একটা মিশ্র আছে, 7 এর 7, 3 × 7 = 21 আর 1 যোগ করলে হয় 22। এখনো মিশ্র ভগ্নাংশ, 5 এর 5, 4 × 5 = 20 আর 2 = 22। গুণের গুণ, 3 এর 3, 3 × 12 আর 2 = 14। দেখো, এই লাইনে এসে আমরা সবগুলা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা কি করব? যেহেতু এখানে দুইটা প্রথম বন্ধনী আছে, আমরা দুইটা প্রথম বন্ধনীর কাজ করব। এগুলো হুবহু জাস্ট তা দিকে লিখব। 3 আর 9 লসাগু হলো 9। তাহলে তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আগে হরের লসাগু করতে হয়। 3 আর 9 লসাগু হলো 9, আর হর দিয়ে লসাগুকে ভাগ, লবের সাথে গুণ। 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3, 3 × 30, যোগের যোগ, 9 দিয়ে 9 ভাগ করলে 1, 76 × 76। ভাগের ভাগ, এখন একটা প্রথম বন্ধনী আছে, আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে 12 এবং 8 এর লসাগু হলো 24। যেহেতু 12-এর ভিতরে 8 ভাগ যায় না, তাহলে 12 নামতে পারবো, 12 × 24, 24 কিন্তু 8 ভাগ যায়, তার মানে 12 ও 8 এর লসাগু হলো 24। তাহলে 12 দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ, লবের সাথে গুণ। 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 73 গুণ করবা, 146। বিয়োগের বিয়োগ, 8 দিয়ে 24 ভাগ করলে হয় 3, 3 দিয়ে 31 গুণ করলে হবে 93। প্রথম বন্ধনী দিবা, দ্বিতীয় বন্ধনী দিবা, এগুলো যা আছে ঠিক তাই লিখবা। দেখো, এখনো প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা এখন আগে করে নিব। তোমরা যা আছে ঠিক তাই রাখবা, এটা যোগ করবা। 9 9, 76 আর 3 যোগ করলে 106। যেহেতু এটা একটা সংখ্যা, এক সংখ্যার মধ্যে প্রথম বন্ধনী দিতে হয় না। ভাগের ভাগ, 24 এর 24, এটা বিয়োগ করলে হয় 53। এবার দ্বিতীয় বন্ধনী যোগের যোগ, এখানে যা আছে ঠিক তাই লিখবো, কোনো পরিবর্তন করবো না। এখন দেখো, প্রথম বন্ধনী আর নাই, এই লাইনে এসে দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। এগুলো যা আছে ঠিক তাই রাখবা। দেখো, এখানে ভাগ আছে, তোমরা নিয়ম জানো, দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে ভাগের গুণ বানাতে হয়, আর ভাগের পরের ভগ্নাংশটা, হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। তাহলে এখানে 53 ছিল লব, এটা হয়ে যাবে হর, 24 ছিল হর, এটা হয়ে যাবে লব। দ্বিতীয় বন্ধনী এগুলো যা ছিল আমরা ঠিক তাই লিখবো। এখন দেখো, এখনো দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীতে কাটাকাটি যায় কিনা। তোমরা জানো দুইটা ভগ্নাংশের মাঝখানে যে গুণ চিহ্ন থাকে, উপর নিচে ভাগ করতে হয়। তাহলে 9 দিয়ে 53 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, কিন্তু 9 দিয়ে 24কে ভাগ যায় না। 9 এবং 24-এর মধ্যে এমন একটা সংখ্যা বের করবা যে সংখ্যাটা কোনো সংখ্যাতে ভাগ যায়। তাহলে 9 এর ভিতরে 3টা ভাগ যায়, আবার 24-এর ভিতরে 3টা ভাগ যায়। 9কে 3টা ভাগ করলে হয় 3, 24কে 3টা ভাগ করলে 8। তাহলে এটা যা আছে ঠিক তাই লিখবো, আমরা এগুলো চেঞ্জ করবো না। তো এগুলো যা আছে তাই লিখবো। এখানে দেখো, উপরে আছে 8 আর 2, তাহলে 8 × 16, নিচে থাকে 3, এগুলো হুবহু দিকে দিকে লিখবা। দেখো, এই লাইনে এসে আমাদের আর কোন দ্বিতীয় বন্ধনী নাই, এখন শুধু তৃতীয় বন্ধনী আছে। কিন্তু তৃতীয় বন্ধনীর ভিতরে অনেকগুলো কাজ, গুণ, যোগ, ভাগ, গুণ। আমরা কোন কাজটা আগে করবো? আমরা ভাগের কাজটা আগে করবো। যেখানে ভাগ দেখবা সেটাকে গুণ বানাবা। দুইটা ভগ্নাংশের মাঝখানে ভাগ থাকলে ভাগের গুণ বানাতে হয়, আর গুণ বানালে ভাগের পরের ভগ্নাংশটা উল্টা হয়, অর্থাৎ হরটা হবে লব, লবটা হবে হর। এই দেখো, এখানে লব ছিল 22, এটা হচ্ছে হর, 5 ছিল হর, এটা হয়ে যাবে লব। এটা যা তাই রাখবা।
এখন এই দেখো অনেকগুলো কাজ, এটার সাথে গুণ আছে, দুইটা ভগ্নাংশের মাঝখানে গুণ থাকলে কাটাকাটি করতে হয়। 16 দা 32 ভাগ করলে হয় 2, 3 দা 5 ভাগ যায় না। এখানে 22 দিয়ে 22 ভাগ করলে 1, 1 লিখতে হয় না। 7 দা 14 ভাগ করলে হয় 2। এবার দেখো কি থাকে, এটা জাস্ট আর একবা উপরে আছে 5, 5 লিখবা, নিচে 3 দুগুণে 6, এই যোগের যোগ, নিচে আছে 3 আর উপরে আছে 5 দুগুণে 10। এবার দেখো এটা এখনো তৃতীয় বন্ধনী আছে, আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব। 5/2 5/2, 6 আর 3 এর লসাগু হলো 6, হর দিয়ে ভাগ লবের সাথে গুণ, 6 দিয়ে 6 ভাগ করলে 1, 5 এর 5, যোগের যোগ, 3 দিয়ে 6 ভাগ করলে হয় 2, এই 2 দিয়ে 10 এর গুণ, 10 দুগুণে 20। এটা যা আছে তা 5 আর 10 যোগ করলে হয় 25, নিচে 6 এর 6। এবার আমরা কাটাকাটি করবো, যেহেতু দুটো ভগ্নাংশের মাঝখানে গুণ আছে, গুণ থাকলে আমরা ভাগ করব। 5 দ্বারা 25 ভাগ করলে হয় 5, 2 দ্বারা 6 ভাগ করলে হয় 3, নিচে থাকে 3, উপরে থাকে 5। এবার 3 দ্বারা আমরা 5 কে আবার মিশ্র বানিয়ে দিয়েছিলাম, 3 3 কে 3 থাকে কত 2। তাহলে তোমরা ভাগফল আগে লিখবা, এবার উপরের সংখ্যাটা লিখবা নিচে আর নিচের সংখ্যাটা লিখবা উপরে। এটাই আনসার। আশা করি সবাই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো।